আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভোটাররা কাকে বেছে নেবেন, কোন দল গঠন করবে সরকার, এই নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যেই নতুন একটি জরিপ প্রকাশ করেছে বেসরকারি সংস্থায় ইনোভিশন কনসাল্টিং ফার্ম। জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক এই জরিপে উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে বনাম না নিলে ভোটের হার কি হবে সেটি আপনাদেরকে জানাবো। আর কোন দল এগিয়ে থাকবে আজকের এই জরিপে সে সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো, এবং ভিতরের রহস্য কি সেটিও আপনাদেরকে জানাবো। জরিপে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপি পাবে 45.6% ভোট, জামাত ইসলামী পাবে 33.5% ভোট, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে 4.7%, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে 3.8%, আর জাতীয় পার্টি পাবে 2.1% ভোট। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে চিত্রটা কিছুটা ভিন্ন হতে পারে। আওয়ামী লীগ 18.80% ভোট পেতে পারে, বিএনপি 29.1% ভোট পাবে, এবং জামায়াত 28.1%, আর এনসিপি 4.10% ভোট পাওয়ার সম্ভাবনা দেখছেন জরিপ। এখন আমরা আলোচনা করব আসলে যদি নির্বাচন হয় তাহলে কে সরকার গঠন করতে পারে। জরিপে ভোটারদের কাছ থেকে জানতে চাওয়া হয় কারা সরকার গঠন করতে পারে বলে তারা মনে করেন। 29.1% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে, 23.3% মতে জামাত ক্ষমতায় যেতে পারে। আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে বলে আশা করেন 12.1% ভোটাররা। আর নতুন দল এনসিপির সরকার গঠনের সম্ভাবনা আছে মনে করেন 3.8% ভোটার। বিভাগ ভিত্তিক ফলাফল দেখা যাচ্ছে 6টি বিভাগে এগিয়ে আছে বিএনপি, রংপুর বিভাগে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ, আর চট্টগ্রাম বিভাগে এগিয়ে আছে এনসিপি। দলগুলোর কার্যক্রম নিয়ে সন্তুষ্টি অসন্তুষ্টির ফলাফলও এসেছে জরিপে। বিএনপির প্রতি সন্তুষ্ট 8.2% ভোটার, জামাতের প্রতি 13.7% এবং এনসিপির প্রতি 9.1% এবং আওয়ামী লীগের প্রতি 6.3% মানুষ। আবার অসন্তুষ্ট দিকেও আছে বড় চিত্র। বিএনপির প্রতি একদমই সন্তুষ্ট নন 14.5% ভোটার, জামাতের ক্ষেত্রে 14.1% এবং এনসিপির ক্ষেত্রে 21.5%, আর আওয়ামী লীগের ক্ষেত্রে অসন্তুষ্ট 20.2% ভোটার। জরিপে আরো দেখা যায় এবারের নির্বাচনে প্রার্থীর যোগ্যতা হবে ভোটারদের প্রধান বিবেচ্য বিষয়। 65.5% মানুষ ভোট দিবেন প্রার্থীর যোগ্যতা দেখে, আর মাত্র 14 ভোটার ভোট দিবেন দলীয় প্রতীক দেখে। 1413 জন উত্তরদাতাকে নিয়ে এই জরিপটি করা হয়েছিল। এখানে গ্রাম থেকে 69.5%, শহর থেকে 30.5% মানুষ তারা এই জরিপের ভিতরে অংশগ্রহণ করেছে। এই জরিপে অংশ নেয় মোট 10,413 জন ভোটার। তাদের মধ্যে 69.5% গ্রামীণ, 30.5% শহরের ভোটার। ভোটের মাঠে কারা শেষ হাসি হাসবে তা নির্ভর করবে ভোটারদের চূড়ান্ত রায়ের উপর। তবে এই জরিপের ফলাফল থেকে এক কথায় বলা যায় আগামী নির্বাচনে হতে যাচ্ছে বহু অজানা সমীকরণের ভরা এক লড়াই। আপনি কি মনে করেন এই জরিপে কোন দলের পক্ষে হাওয়া বেশি বইছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বাংলা দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আরো বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য। বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ আছে বাংলা দর্পণ এবং ইউটিউব চ্যানেল আছে বাংলা দর্পণ, এবং টিকটকেও আমরা ভিডিও আপলোড করে থাকি, একই নাম বাংলা দর্পণ। আপনারা সেখানে গিয়ে ফলো, লাইক, শেয়ার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।